হ্যালো স্টুডেন্ট, এলপিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন, তারই সাথে উত্তর সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে চতুর্থ শ্রেণী অন্য বিষয়ের উপরে অলরেডি আমি কয়েকটা কোশ্চেন পেপার সলভ করেছি। যারা এখনো দেখোনি আমার ভিডিওতে গিয়ে চেক আউট করে নেবে। এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন পেয়ে যাবে। এই প্রশ্ন প্যাটার্নটা 20 নম্বরে এবং সময় থাকছে 40 মিনিট। প্রশ্নপত্রের একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। এখানে হাফ নাম্বার করে থাকছে, 3 নাম্বার পেয়ে যাবে। একের কথে ভারতের গির অরণ্যে গন্ডার না সিংহ আছে? সিংহ আছে। খতে জলদাপাড়া জঙ্গলের মধ্যে আছে হলং গঙ্গা নদী বইছে, এখানে হলং নদী বইছে। নাম্বার গতে কৃমি থাকে খাদ্যনালীতে না শ্বাসনালীতে? কৃমি কিন্তু খাদ্যনালীতে থাকে। ঘ নম্বরে মরুভূমিতে ক্যাকটাস না ম্যানগ্রোভ জাতীয় গাছ হয়? ক্যাকটাস গাছ হয় মরুভূমিতে। উমতে বায়ুতে সবচেয়ে বেশি থাকে অক্সিজেন না নাইট্রোজেন গ্যাস? সবচেয়ে নাইট্রোজেন গ্যাস বেশি থাকে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও হাফ নাম্বার করে থাকবে। 3 নাম্বার রয়েছে 2 এর কথে উদ্ভিদের পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে উত্তর হবে ক্লোরোফিল। খতে উত্তরবঙ্গে ড্যাশে পক্ষী বিনাশ আছে? রায়গঞ্জে আছে। কেমন? নাম্বার গতে সুন্দরবনের নোনা মাটিতে ড্যাশ যুক্ত গাছ দেখা যায়? শ্বাস মূলযুক্ত বা ঠেস মূলযুক্ত দেখা যায়। ঘতে কলকাতার পাশ দিয়ে কি নদী বয়ে গেছে? হুগলি নদী বয়ে গেছে। মতে এক সময় মরিশাসে লক্ষ লক্ষ কি বাস করত? ডোডো পাখি বাস করত। চতে এনামেল হলো আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ। 3 নম্বরে দেখব যেটি বিমানন সেটি তলায় কি করতে হবে? দাগ দিতে হবে। এখানে হাফ নাম্বার করে রয়েছে, 2 নম্বর পেয়ে যাবে। 3 কথে আছে বৃহদন্ত্র হৃৎপিণ্ড পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র। তাহলে এখানে হৃৎপিণ্ডটা আলাদা শব্দ গোল করবে, আমি পাশে লিখে দিয়েছি উত্তরটা। খতে টিকটিকি কচ্ছপ কেন্ন গিরগিটি। দেখো কেন্নটা আলাদা, সেক্ষেত্রে কেন্ন গোল হবে। ক নম্বরে ব্যাঙের ছাতা পাইন শালিক গরান। এখানে শালিক কথাটা আলাদা হবে কারণ এটা পাখির মধ্যে পড়ছে, গোল করবে। খতে অক্সিজেন নাইট্রোজেন কাঠ কার্বন ডাই অক্সাইড। কাঠ শব্দটা আলাদা আর সবগুলো গ্যাসীয়। 4 নম্বরে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্নটা বসাতে হবে। এখানেও 2 নম্বর হাফ নাম্বার করে রয়েছে। 4 কথে শ্যাওলা একটি জড় পদার্থ, এটা সম্পূর্ণই ভুল হবে, সেক্ষেত্রে কেটে দেবে। নাম্বার খতে প্রত্যেক বস্তুর কিছুটা ভর আছে, এটা সঠিক হবে, রাইট চিহ্ন। গতে আরশোলার শির দ্বারা আছে, এটা ভুল, তাহলে কেটে দিতে হবে। ঘ নম্বরে নাইট্রোজেন গ্যাস আমাদের প্রয়োজন, এটা মিথ্যা হবে। 5 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে পাশাপাশি লিখতে হবে, তীর চিহ্ন নয়, এটা পাশাপাশি লিখতে হবে। আমি উত্তরটা দেখো পাশাপাশি লিখে দিয়েছি, এখানে হাফ নাম্বার বরাদ্দ থাকবে। 4টির জন্য 2 নম্বর। বাম দিকে দেখ শরৎকালে কি কাশফুল ফোটে? পাশাপাশি উত্তরটা লেখা রয়েছে ডান দিকে। খতে মরুভূমির জাহাজ, এটা হবে উট, অর্থাৎ উটকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। গতে জলে ভাসমান গাছ হচ্ছে কি? কচুরিপানা। ঘতে কাঁটাওয়ালা প্রাণী কি? সজারু। 6 নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 1 নম্বর করে, 6টি করলে 6 নম্বর। 6 গতে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণত তুলা যন্ত্রে বা বাটখারা যন্ত্রের সাহায্যে বস্তুর ভরটা মাপা হয়। খতে সর্ষে ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে সর্ষে আলাদা করা যায় কিসের সাহায্যে? চুম্বকের সাহায্যে। লোহার ও গুঁড়ো টেনে নিয়ে সর্ষে আলাদা করা যায়, এটা প্রত্যেকেই জানো। গতে প্যাকেটজাত খাবার ভালো রাখতে কি করা হয়? প্যাকেটজাত খাবার ভালো রাখতে তাতে নাইট্রোজেন গ্যাস ভরা এবং প্রিজারভেটিভ বা সংরক্ষণ মেশানো হয়, যেটাকে বলা হয় যে হাওয়া যাতে না ঢোকে সেরকম করতে হয়। ঘ নম্বরে নিঃশ্বাস কি? শরীর থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াকে নিঃশ্বাস বলা হয়ে থাকে। ওর মধ্যে 2টি পরিযায়ী পাখির নাম লেখো।
একটা হচ্ছে খঞ্জন এবং বুনো হাঁস। চতে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের খাদ্যের মূল উৎস কি? সমস্ত প্রাণীকুলের খাদ্যের মূল উৎস হলো সবুজ উদ্ভিদ। সাথে রয়েছে নাম্বার 7 অভয়ারণ্য কাকে বলে? উদাহরণ। এখানে 2 নম্বর রয়েছে, দুটো উত্তর করা রয়েছে, যেটা সুবিধা সেটাই পড়বে। যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণীরা নির্ভয়ে বিচরণ করতে পারে এবং যেখানে তাদের শিকার করা নিষিদ্ধ তাকে অভয়ারণ্য বলে। দেখো উদাহরণ রয়েছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য। অথবা দিয়ে আরেকটা উত্তর, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়ন এর দিকে লক্ষ্য রাখা হয় তাকে অভয়ারণ্য বলে। ছিল চতুর্থ শ্রেণীর আলোচ্য বিষয় সাজেশন। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে চতুর্থ শ্রেণীর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।